নমস্কার। কুর্মপুরাণে বৈশাখী শুক্লপক্ষের মোহিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম, তার বিধি কি, আর এর ফলই বা কি? আমাকে কৃপা করে বিস্তারিতভাবে তা বলুন। উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে আজকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র তার গুরুদেব ব্রহ্মর্ষি বশিষ্ঠকেও একই প্রশ্ন করেছিলেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার গুরুদেব ব্রহ্মর্ষি বশিষ্ঠকে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত দুঃখে খুবই কাতর হয়ে পড়েছি। আপনি আমাকে এমন কোন উত্তম ব্রতের কথা বলুন, যে ব্রত প্রভাবে আমার সর্ব পাপ ক্ষয় হয় এবং আমার সর্ব দুঃখ নাশ হয়। একথা শুনে ব্রহ্মর্ষি বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র, আপনি উত্তম প্রশ্ন করেছেন। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও জগৎ কল্যাণের জন্য এই সর্বশ্রেষ্ঠ এবং উত্তম ব্রতের বর্ণনা করছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তুমি এই মহিমা শ্রবণ করো। এই মহিমা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পূর্বকালে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতমান নামক এক রাজা সেখানে রাজত্ব করত। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্য কর্মা ও সমৃদ্ধশালী এক ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র সন্তান ছিল। সর্বকনিষ্ঠ ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া সহ সমস্ত পাপে সে সবসময়ের জন্য লিপ্ত থাকত। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবা কার্যে তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ করত এবং সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল তার সেই পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার কাঁধে হাত দিয়ে রাস্তা দিয়ে নির্লজ্জের মতো হেঁটে যাচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ঘুরতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। তার এইসব কুস্বভাব দর্শন করে অতি ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। একে একে তার আত্মীয় স্বজনরাও একসময় তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে তার অর্থাভাব দেখা দিল। এক পর্যায়ে ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু তার পিতার সম্মানার্থে তাকে আবার মুক্ত করে দেওয়া হলো। এভাবে অনেকবার সে রাজপ্রহরীর কাছে ধরা পড়লো, আবার তাকে ছেড়েও দেওয়া হলো। কিন্তু যখন তার এই বারবারন্ত সীমা অতিক্রম করলো, তখন একদিন রাজা তাকে কারাবন্দী করলো। সেই কারাবাসে তাকে কষাঘাত দণ্ড ভোগ করতে হয়েছিল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেই বনের বিভিন্ন পশু পাখি হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখময় জীবন যাপন করতে শুরু করলো। দুষ্কর্মের ফলে কখনোই কেউ সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধিও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত ছিল। এভাবে তার অনেক দিন অতিবাহিত হলো। কোনো এক পুণ্য প্রভাবে একদিন সহসা কৌণ্ডিন্য ঋষির আশ্রমে সে উপস্থিত হলো। সময়টা ছিল বৈশাখ মাস। ঋষিগণ গঙ্গা স্নান করে তার আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি সেই ঋষির সম্মুখে এসে উপস্থিত হলো। ঘটনাক্রমে সেই ঋষির শরীর থেকে এক বিন্দু জল সে ধৃষ্টবুদ্ধির গায়ে এসে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো, তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিগণ, যে পুণ্য প্রভাবে আমি আমার এই সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। তখন ঋষিবর তাকে বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে এক প্রসিদ্ধ একাদশী ব্রত আছে। তুমি সেই একাদশী ব্রত পালন করো। এই ব্রত প্রভাবে মানুষের বহু জন্মার্জিত পর্বত সম পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। এরপরে মহামুনি ব্রহ্মর্ষি বশিষ্ঠ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে গ্রহণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো এবং এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর কিছুই নেই। যজ্ঞ, তীর্থ ভ্রমণ, দান কোনো পুণ্যই
এই ব্রতের সমন্বয়। এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। আমরা এতক্ষণ ধরে মহাপবিত্র মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছিলাম। হরে কৃষ্ণ।